আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুভ দুপুর বন্ধুগণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মীরের হাট পল্টনে, এবং ওই পারে যে এই যে আরেকটি পল্টন দেখছেন, এটি কিন্তু ওই পার অর্থাৎ গালা বলা হয়। গালা কেন বলা হয় সেটি আমিও জানি না, অনেকের কাছে জিজ্ঞেস করছি তাও বলতে পারে না। আর এখানেই হলো এই যে সন্ধ্যা নদী বয়ে যাচ্ছে, এই যে দেখছেন সন্ধ্যা নদীতে ইলিশ ধরছেন জেলেরা। এই যে জাল ফেলছে, এই যে দেখছেন জাল কিন্তু ফেলছে। এই যে ওনার জালটা কিন্তু হয়তো একটু এলোমেলো হয়েছে, উনি জালটা ফেলতেছে মাছ ধরার জন্য। মাছ কি আগের চেয়ে বাড়ছে ভাই? ইলিশ মাছ কি পাওয়া যায় আগের চেয়ে বাড়ছে? হ্যাঁ, বাড়ে নাই, আগের মতোই, আরো কম। আহা, সারাদিনে 120 টাকা পাইছেন? তাহলে তো একেবারে ছোট বাচ্চা জাটকা ধরা পড়ছে সম্ভবত, একদম কম। এদিকে আরো ওনার সাথে একটু কথা বললাম, এইদিকে দেখবেন যে আরো অনেক জেলে ভাইয়েরা আছে। ওই দূরে দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই যে জেলে ভাইয়েরা মাছ ধরছে। এখানে আর এক জেলে ভাই সে প্রস্তুতি নিচ্ছে জাল ফেলার, এখন পর্যন্ত ফেলেনি, আরও সামনে গিয়ে এরপরে তার জালটা ফেলবে। নদীর বুকের পানি চিরে চিরে তলে চলে যাবে, এবং ওখান থেকে যখন সেই রূপালী ইলিশ প্যাশ করে দৌড় দেবে, তখন কিন্তু ওই কারেন্ট জালে তার মাথাটা বেঁধে যাবে। এভাবেই কিন্তু ব্যাপারগুলি আসলে ঘটে বন্ধুগণ। একেবারেই মেঘ রৌদ্রের খেলা আকাশে চলছে, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী মেঘ হলে কিছু বর্ষণও হচ্ছে। তার মধ্য দিয়ে চলছে এই জীবন যুদ্ধের খেলা, এবং অনেকেই জাল যারা ফেলেছে তারা কিন্তু অনেকে একটু রেস্টে আছে। এই যে রেস্টে আছে। তো এই সন্ধ্যা নদীর পানির তলদেশে মানুষের জীবন জীবিকার উৎস যেমনিভাবে আসে, তেমনিভাবে পানির উপরিভাগেও কিন্তু মানুষের জীবন জীবিকার উৎস আসে, চলছে প্রতিনিয়ত, এভাবেই জীবন চলছে। আবার এই নদীর বুকেই মানুষের স্বপ্ন, বসত বাড়ি সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে, বিলীন হয়ে গেছে। আমিও একজন তার মধ্যে। তো সেরকম স্মৃতি মনে পড়লে অনেক সময় কষ্ট লাগে। এই যে দেখছেন প্রচুর পরিমাণে ব্যাপক পাওয়ারফুল ইঞ্জিন লাগানোর কারণে দেখবেন যে কী পরিমাণ দৌড়াচ্ছে। অনেক সময় স্পিড বোটকে হার মানিয়ে যায়। এই যে ছোট নৌকোটি, এখানে যে শ্যালো ইঞ্জিনটি লাগানো আছে 13 হর্স পাওয়ার, আমি দেখেছি 13 হর্স পাওয়ার, অর্থাৎ 13টি ঘোড়ার যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু এই ইঞ্জিনের আছে। ওই যে চলে যাচ্ছে। আর ওদিকেই দেখতে পাচ্ছেন আরও একটি মাঝারি আকারের ট্রলার বলবো না, কার্গো লঞ্চ বলবো, কার্গো লঞ্চ, সেটি কিন্তু আস্তে আস্তে ধেয়ে আসছে, এবং সেখানে কিন্তু ওই যে পানির ট্যাঙ্কিগুলি যেগুলি ছাদে ব্যবহার করা হয় সেগুলি কিন্তু নিয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম যে জীবন ধারণের, যে নদীর উপরিভাগে যেমনিভাবে জীবন ধারণ করে, নিচে দিয়েও এই যে আর একজন যাচ্ছে। এই যে আমি এই কার্গো লঞ্চটি দেখি এই ভিডিওটি শেষ করে দেব। এই যে দেখছেন, এই যাচ্ছে নদীর উপরিভাগে, অর্থাৎ নদীর যে পানির উপরিভাগ, এখানেও কিন্তু মানুষের জীবিকা চলছে। এই যে দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক, এগুলি কিন্তু বিল্ডিংয়ের ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় পানির জন্য ব্যবহার করা হয়। সেজন্য খোলামেলা জায়গা কিন্তু পরিবহনের জন্য দরকার, সেজন্যই মূলত এই ব্যবস্থা সম্ভবত ঢাকা থেকেই এসছে। এই বন্ধুগণ, এই মুহূর্তে
রেখে দিচ্ছি। এই সন্ধ্যা নদীর তীর থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। গালার বরকত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।